সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি। আমি বিউ আর আমার সাধারণ ঘরকন্যা চ্যানেলের আবারও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই মিষ্টি ওয়েলকাম। তো চলো তোমাদের সাথে নিয়ে শুরু করে দিই আজকের নতুন ব্লগ। সকালে ঘুম থেকে উঠে দেখো খেয়ে নিয়েছিলাম কিশমিশ ভেজানো জল। তো এই কিশমিশ ভেজানো জলটা তো এখন তোমাদের বললামই আমার রোজকার রুটিনের মধ্যে ফেলে নিয়েছি আর কি। তো এই কিশমিশ ভেজানো জলটা খেয়ে মেয়েকে খাইয়ে নিয়ে মানে সকালে আর কি একটু হরলিক্স বিস্কুট এই সমস্তই আর কি খাইয়ে নিয়ে মেয়েটার আজকে পড়া ছিল সকাল সকাল। তো মেয়েটাকে নিয়ে আমিও বেরিয়ে পড়েছি, মেয়ে আর আমি দুজনে মিলে বেরিয়ে পড়েছি স্যারের বাড়ির দিকে আর কি। তো আমার বাড়ির থেকে জানো তো বেশ অনেকটা দূরে, তো আজকে আর সাইকেল নেই, ভাবলাম রোজই তো সাইকেল নিয়ে যাওয়া আসা করি, তো আজকে একটু হেঁটে হেঁটেই যাওয়া আসা করি। তো গরম খুব একটা ছিল না, তো জানো তো স্টেশন চত্বরেরই একদমই কাছাকাছি ছিল স্যারের বাড়ি। তো যদিও আমার বাড়ির থেকে অনেকটা দূর, তবুও ওই হেঁটে হেঁটেই গেছি, হেঁটে হেঁটেই এসছি। আমার যে সকালের ব্যায়ামগুলো হচ্ছিল না, ওই হাঁটার মধ্যে ওটা মেকআপ হয়ে যাচ্ছে জানো তো। আর বাড়ি এসে করে নিয়েছিলাম গরম গরম চা, আর খেয়ে নিয়ে একদম আর কি জোর কদমে যাকে বলে সংসারের কাছে লেগে পড়েছি। আর এই তো দেখো সকালে ঘুম থেকে উঠে জানলাগুলো খোলা হয়নি, তো মেয়েটাকে নিয়ে তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। কী বলতো, সকালে ঘুম থেকে ওঠার পর বাইরের দিকটা না অনেকটাই কাজ থাকে, মানে চারিদিকটা একটু ঝাড় দিয়ে দেওয়া, জল দিয়ে ধুয়ে দেওয়া, তো বাসি কাজ এগুলো তো ঘরের বাইরে থাকেই। তো ঘরের ভিতরের কাজগুলো আমি কিন্তু মেয়েকে পড়তে দিয়ে আসার পরই করি জানো তো। আর এদিকে দেখো জানলা খুলতে না খুলতেই দেখছি সর্দি এই ঘরে রয়েছে, তো এই ঘরে কিছু কাজ করছিল, তো সেই কারণে আমার সাথে দেখা হলো আর একটুখানি গল্পও হলো। ওই হয় জানো তো সকালে উঠে বা কোনো কোনো সময় এ ঘরে আসলে সর্দিও যখন এ ঘরে থাকে, তো আমাদের ওই কাজকর্মের মধ্যেই একটু গল্প হয়ে যায়। তো দেখো আমরা সারাদিন সংসারের কাজে এতটা পরিমাণ ব্যস্ত হয়ে থাকি, তো এতটুকুও সময় নেই আমাদের যে একজন আরেকজনের কাছে গিয়ে বা একজন আরেকজনের বাড়িতে গিয়ে আর কি গল্প করা। তো এই আমরা কাজের মধ্যে মধ্যেই একটু করে দেখা হয়, তো কাজের মধ্যে মধ্যেই একটু করে কথা বলে নিই। তো প্রত্যেকেই আমরা নিজেদের সংসার নিয়ে ব্যস্ত, নিজেদের কাজ নিয়ে ব্যস্ত, তো ওইভাবে একসাথে তো বসে কোনো কোনো সময় তো কথা হয় না, তো সেই কারণেই কাজের মধ্যে মধ্যেই একটু কথাবার্তা হয়ে যায় আর কি। আর এদিকে দেখো এ ঘরের বিছানাটা খুব সুন্দরভাবে পরিপাটি করে আর কি চাদরটাকে টান টান করে আর কি মানে পাতাই ছিল, চাদরটাকে টান টান করে ঝেড়ে গুছিয়ে নিয়েছি। আর এখন বালিশগুলোকে একের পর এক সাজিয়ে দিচ্ছি। কি বলো তো, ঘরের বিছানাটা না হচ্ছে আমাদের খুব শান্তির জায়গা। সারা দিনের আমরা ক্লান্তি এখানে এসে তো শেষ করি, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে বিছানাটা যদি গোছানো পরিষ্কার থাকে, তাহলে সারাদিন খাটাখাটনির পর যখন আমরা ঘরে ঢুকবো, তখন কিন্তু একটা সুন্দর সাজানো গোছানো বিছানা, যেখানে আমার রেস্ট নিতে আর কি একটা মানসিক শান্তি আসবে। তো এই কারণে জানো তো বিছানা অগোছালো থাকলে কিন্তু আমি প্রচুর পরিমাণে মেয়ের ওপরে রেগে যাই, কারণ ওই একমাত্র বিছানাতে ঘেঁটে ঘুটে একাকার করে। এখন তার সাথে যোগ দিয়েছে আমাদের লুচি রানী জানো তো, যখনই ফাঁকতাল পাচ্ছে আমাদের বাড়িতে চলে আসছে, এসে এখন ওই সোফাটা পাশে রাখা থাকে, তো সোফার ওপর দিয়ে ও খাটের ওপর উঠে পড়ে এটা টানবে ওটা টানবে, বালিশটাকে টেনে টেনে নামাবে নিচে, এই করে জানো তো দুজনে মিলে। আর এই ঘরে এসে এই ঘরের বিছানাটাকেও ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি, টান টান করে চাদরটা পেতে নিয়েছি। আর এখন পরিষ্কার করে নিচ্ছি মনের বইয়ের র্যাকটা, মানে মনের বইয়ের র্যাকটা তো দেখলেই কেমন হয়েছিল। আজকে সকালেই ওকে বলেছি যে মন বইয়ের র্যাকটা গোছাবি, আজকে কেন বিগত 3 দিন ধরে বলছি, কিন্তু ওর আর টাইম হচ্ছে না বইয়ের র্যাকটা গোছাবে। মানে বইগুলো এমন এলোমেলো হয়ে গেছে, ঘরে ঢুকলেই আগে চোখ পড়ছে ওই বইয়ের র্যাকটার দিকে জানো তো। আর আমার আগোছালো জিনিস দেখলে না মানে প্রচণ্ড মাথা গরম হয়ে যায়। আর তার উপরে বইয়ের র্যাক, যেখানটা বেশ ভালো করে গুছিয়ে রাখার কথা, সেখানে ওই রকম খাতার জায়গায় বই, বইয়ের জায়গায় খাতা এই করে রেখে দিয়েছে, যার জন্য আরও বেশি আর কি অগোছালো লাগছে। আর ঘরের মধ্যে দেখবে কোনো একটা জায়গা বা কোনো একটা কোণা যদি অগোছালো হয়ে থাকে, চোখটা কিন্তু তোমার বারবার সেদিকেই যায় জানো তো। তো এটাই আমার হচ্ছিল কদিন, তো আজকেই ভেবেই নিয়েছি ও গোছাবে না, আমাকেই গুছিয়ে পরিষ্কার করে দিতে হবে। তো সেই কারণে দেখো আর দেরি করিনি, তো আজকেই ভালো করে বইয়ের র্যাকটা উপরটা নিচটা বেশ ভালো করে বই খাতা সমস্ত কিছু মুছে ঝেড়ে ভালো করে আর কি গুছিয়ে দিয়েছি। আর এদিকে দেখো বইয়ের র্যাকটা গোছানোর পর কত সুন্দর গোছানো, কত নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে। তো এই রকমই জানো তো ঘরদোরগুলো যদি একটু ভালো করে গুছিয়ে সুন্দর করে রাখা যায় না, তাহলে কিন্তু দেখতে অনেকটাই সুন্দর লাগে। ঘর ছোট হোক কিংবা বড়, রাজপ্রাসাদ হোক কিংবা কুঁড়ে ঘর, সমস্ত কিছুটাই নির্ভর করে তুমি সেই ঘরটাকে কেমনভাবে দেখছো, তোমার চোখে তোমার ঘর কেমন। মানে আমার কাছে যেমন ধরো ছোট কুঁড়ে ঘরও
হচ্ছে রাজপ্রাসাদ, মানে যে যে ঘরে থাকে সে সেই ঘরটাকেই আর কি নিজের মনের মতো করে সাজাতে চায়। তো আমার কাছেও সেটার অন্যথা নয়। আমার ঘরে যতটুকু সাজানোর আর কি সামগ্রী আছে, আমার ঘরে যতটুকু আসবাব আছে, তো সেইগুলোকে হয়তো খুব কম পরিমাণে আছে, হয়তো অনেক কিছু নেই, অনেক কিছু ভ্যারাইটি আসবাব নেই। তো যতটুকু আছে আমি চেষ্টা করি ততটুকুকেই পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দরভাবে গুছিয়ে পরিপাটি করে রাখতে। এতে আমার মানসিক অনেকটা শান্তি আসে, জানো তো। তো সেটাই বললাম, তোমার ঘর ছোট হোক কিংবা বড়, কুঁড়ে হোক কিংবা রাজপ্রাসাদ, পুরোপুরি মানসিকতাটা তোমার, তুমি সেই ঘরটাকে কেমনভাবে সাজাবে। আর এদিকে দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার ঘরের কাজ অনেকটাই এগিয়ে গেছে। এদিকে ঝাটফাট দেওয়া আর কি কমপ্লিটের দিকে, তো ঘরদোরগুলো ভালোভাবে ঝাটফাট দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। জানো তো, সকালে উঠেই কিন্তু আমি ঝাড় দিই, আর একবার দিয়ে থাকি ওই দুপুরবেলার দিকটা, মানে দুপুরবেলা বলতে একদম ওই 12টার সময় নয়, যখন ওই লুচিরানি আমাদের চলে যায় মোটামুটি 11টা এরকম সময় একবার করে ঝাড় দিয়ে দিই। কারণ অনেকটা সকালে ঝাটফাট দিয়ে মোছামুছি করি, তো ওই তখন কিন্তু একটুখানি আবার দেখি একটু ধুলো ধুলো, বা ওই লুচিরানি এসে এটা টানছে ওটা টানছে, তার জন্য একটু ঘরটা অপরিষ্কার লাগে, তো তখন আর একবার করে ঝাটফাট দিয়ে পরিষ্কার করে নিই। তো এই যে দেখছো, ঘর বাড়ি আমার সারা দিনে কিন্তু 2 থেকে 3 বার ঝাড় দিয়ে পরিষ্কার করা হয়েই যায়। আর আমি জানো তো, ওই সকালের দিকেই যে 2 বার ঝাড় দিই বললাম, কিন্তু কোনো কোনো সময় প্রয়োজন পড়লে আবার একবার সন্ধ্যার আগে আর কি বিকালের দিকটা করে ঘরটা ঝাড় দিয়ে দিই। আর কিন্তু আমি রাতের দিকে ঝাড় দিই না, আমি চেষ্টা করি ওই বিকালের মধ্যেই ঝাড় দিয়ে পরিষ্কার করে নেওয়া। রাতের দিকে কিন্তু আমি একদমই ঝাড়ু দিই না ঘরে, যা থাকে থাকুক, আবার তার পরের দিন সকালে দিই। কি জানো তো, আমাদের না ওই বাস্তুশাস্ত্র মতে রাতে ঘর ঝাড় দেওয়া কিন্তু একদম উচিত নয়। বাস্তুশাস্ত্রে সন্ধ্যার পর ঘর ঝাড়ু দেওয়া কঠোরভাবে কিন্তু নিষিদ্ধ। রাতে বা সন্ধ্যার পর ঘরে ঝাড়ু দিলে বাস্তু দেবতা কিন্তু ক্রুদ্ধ হন। তাছাড়া বাড়ির শান্তি ও সমৃদ্ধিতে অনেকটা পরিমাণে খারাপ প্রভাব পড়ে। আর জানো তো, আর একটা জিনিস, রাতের পর কিন্তু আমাদের কাপড় কাচা ধোয়া করাটাও কিন্তু উচিত নয়। এটাও কিন্তু বাস্তুশাস্ত্রে কঠোরভাবে নিষিদ্ধ, জানো তো। তো ঘর ঝাড় দেওয়া, কাপড় কাচা রাতে, মানে কাচা ধোয়া করা যেটা রাতে, তো এই দুটো কাজ কিন্তু রাতের দিকে করা উচিত নয়। যতটা সম্ভব চেষ্টা করবে এটাকে অ্যাভয়েড করে আর কি সকালের দিকে এই কাজগুলো করে নেওয়ার, মানে যতক্ষণ না আর কি সূর্য আর কি ডুবছে তার আগে পর্যন্ত এই কাজগুলোকে কমপ্লিট করে নেওয়া। আবার ভর দুপুরবেলাতেও কিন্তু ঘরদোর ঝাড় দিতে নেই, জানো তো, দুপুর 12টার পর। আর এদিকে দেখো, আজকে মন খেয়ে নিয়েছিল একটু ক্রিম রুটি, মানে ক্রিম পাউরুটি, আর করে দিয়েছিলাম একটু ইপি। তো এটাই ছিল আজকে মনের খাবার, তো আমিও এটাই একটু খেয়ে নিয়েছিলাম, আর মাকে দিয়ে দিয়েছিলাম চা, কলা, মুড়ি, এই সমস্তই আর কি। আর এদিকে টিফিন খাওয়ার পর চলে এসেছি দুপুরের রান্নার দিকে। তো দেখলেই একটা ওভেনে বসিয়ে দিয়েছিলাম ভাত, আর একটা ওভেনে বসিয়ে দিয়েছিলাম মুসুরির ডাল। তো আজকে জানো তো একটু টক ডাল করব ওই আম দিয়ে আর কি। তো এই আম দিয়ে টক ডাল, একটু ঝিঙে পোস্ত, মানে একদম এক ফালি মতো একটু ঝিঙে ছিল, তো সেটাকেই কুটে নিচ্ছি, না হলে জানো তো শুকিয়ে একদম দড়ি হয়ে যাবে, ওটাকে ফেলেই দিতে হবে। তো দেখেছো কতটুকু ঝিঙেটা হয়েছে, আর আলু একটু কেটে নিচ্ছি। তো ঝিঙে আলু পোস্ত করব, একটু উচ্ছে ভাজা করব, আর একটু ভাবছি কুমড়ো ভাজা, পটল ভাজা, এইসবই করবো আর কি। আর মনের বাপির তো টক দই আছেই, তো ওটা দিয়েই অর্ধেক ভাত খাওয়া হয়ে যাবে। তো আজকে আর বিশেষ কিছু ভাতে টাতে দিইনি, আর ডাল পোস্ত এইসব দিয়ে আর কি খাওয়া হয়ে যাবে। আর এদিকে দেখো, আনাজপাতি কাটতে কাটতে কিন্তু আমার ভাতটাও রেডি হয়ে গেছে, এদিকে ডালটাও সিদ্ধ হয়ে গেছে, দেখো পাশের সাইডে নামিয়ে রেখেছি। এদিকে ভাতটা নামিয়ে আর কি ডালটা সাঁতলে নেব। আর এই যে তোমাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করছি, সন্ধ্যার পর ঘর ঝাড়ু দেওয়া, সন্ধ্যার পর কাপড় জামা কাচাকাচি করা, এগুলো যে নিষিদ্ধ, এগুলোর পিছনেও কিন্তু একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা অবশ্যই আছে। আমার মনে হয় যে বৈজ্ঞানিক ব্যাখ্যাটা থাকা উচিত, সেটা হচ্ছে, ধরো আগেকার দিনের মানুষের তো এই এত ঝাঁ চকচকে রাতের আর কি পরিবেশটা ছিল না, তখন তো এত বৈদ্যুতিক আলো, বিজলি বাতির আলো যেটাকে বলতো তারা, তো এইগুলো তো ছিল না, তখন তারা প্রদীপ, হ্যারিকেন এইসবই জ্বালিয়ে থাকতেন। তো রাতের দিকে ধরো ঘরে ঝাড়ু দেওয়া এগুলো কিন্তু নিষিদ্ধ ছিল এই কারণ হচ্ছে ধুলো উড়ে গিয়ে আমাদের খাবারে পড়বে, এবং সেটা খাবার পর হয়তো আমাদের স্বাস্থ্যের ক্ষতি হতে পারে। অনেক সময় জানো তো বলা হয় যে সন্ধ্যার পর কিন্তু চুলও আঁচড়াতে নেই, মানে মাথা আঁচড়াতে নেই।
তো এটার একটাই বৈজ্ঞানিক ব্যাখ্যা হতে পারে, সেটা হচ্ছে মাথা আঁচড়ানোর সময় দেখবে আমাদের খুব অল্প পরিমাণে হলেও কিন্তু চুল ঝরে পড়ে। তো সেই চুল যদি খাবারের মধ্যে পড়ে, সেই খাবারটা যদি আমরা খেয়ে নিই তাহলে তো আমাদের স্বাস্থ্যের ক্ষতি অবশ্যই হবে, পেটের সমস্যা হবে, স্বাস্থ্যের ক্ষতি হবে। তো সেই কারণে আর কি আগেকার দিনের মানুষেরা বলতো, যেহেতু তারা ওই বিজলি বাতির বললাম আলোতে তারা আর কি রাতটা কাটাতো, এত ঝাঁ চকচকে আলো, এত পরিষ্কার পরিচ্ছন্ন আলো তাদের মধ্যে তাদের ছিল না তখন। তো ওই টিমটিমে আলোতে তারা সারা রাতটা কাটিয়ে দিত, সারা সন্ধ্যা রান্নাবান্না থেকে শুরু করে মোটামুটি সমস্তটাই করে নিত। তো ওই রাতে যদি ঘর ঝাড়ু দেওয়া হয়, মাথা আঁচড়ানো হয়, তাহলে ধুলোবালি উড়ে খাবারে পড়বে বা চুলটা গিয়ে খাবারে পড়বে। তো সেই কারণে জানো তো হয়তো নিষিদ্ধ ছিল এটা। আর যেটা বলা হয় যে সূর্য দেবতা না সারা দিন আর কি আমাদের তাপ আলো দেওয়ার পর সন্ধ্যায় আর কি উনি শান্ত হন, উনি খেতে বসেন, উনি পাঠে বসেন, মানে উনি নিজের গৃহে ফিরে যান এবং তিনি শান্ত হন, খেতে বসেন। তো সেই সময় যদি আমরা চুল ফুল আঁচড়াই, তার পাতে গিয়ে সেই আমাদের ঝরে পড়া চুলটা হয়তো সেই তার পাতে গিয়ে পড়বে, বা ঘরদোর ঝাড় দেওয়ার পর যে ধুলোটা ওড়ে সেটা কিন্তু তার ওই খাবার যে পাতে মানে গিয়ে পড়বে। তো সেই কারণে জানো তো আগেকার দিনের মা ঠাকুমারা সেই কারণে বলতো সন্ধ্যার পর ঘর ঝাড় দেবে না, মাথার চুল আঁচড়াবে না, এই কারণে। তো এটা ছিল তাদের সংস্কার। আর আমরা এখনকার দিনের মানুষই কিন্তু সেই সমস্ত কথাকে তুই মেরে উড়িয়ে দিই আর বলি এগুলো সবই কুসংস্কার। আসলে ব্যাপারটা কিন্তু তাই, জানো তো। তো যদি তুমি মানো সেটা হচ্ছে সংস্কার, আর যদি তুমি না মানো সেটাই হয়ে যায় তখন কুসংস্কার। তো এই যে কুসংস্কার বলে যেটাকে আসলে আমরা ভুল করি, অনেক সময় দেখো সেগুলো হয়তো কুসংস্কার নয়, তার পিছনে অনেক বড় বৈজ্ঞানসম্মত কারণ আছে, বৈজ্ঞানসম্মত যুক্তি আছে। তো সেই কারণেই আমাদের সেই কাজগুলো নিষিদ্ধ করা হয়। আর ঘর ঝাড়ু দিলে বলে যে আমাদের যে আর কি বাস্তু দেবতা, তিনিও সন্ধ্যার সময় আর কি বিশ্রাম নেন, আর তার এই বিশ্রামের সময় যদি আমরা ঘরদোর ঝাড়ু দিই তাহলে তো তিনি ক্রুদ্ধ হবেনই। তো এটাই জানো তো। আর এদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার রান্নাবান্নাটাও আজকে কমপ্লিট হয়ে গেছিলো। করে নিয়েছিলাম ডাল পোস্ত আর একটু ভাজাভাজি, ব্যাস আর কিছু না। আর জানো তো বড়দি না আবার দেখছি দুটো বাটিতে করে আলাদা আলাদা করে একটু শুক্তো দিয়ে গেছে। মনের বাপি যেহেতু ঘি খায় না তাই মনের বাপিকে দিয়েছিল ঘি ছাড়া, আর আমরা যেহেতু ঘি খাই তাই আমাদের শুক্তোটার মধ্যে ঘিটি দিয়ে করে দিয়ে গেছিলো। তো শুক্তো পেয়েছে মনের বাপির, ওই দিয়েই তো ভাত খাওয়া পুরো অর্ধেক কমপ্লিট হয়ে গেছে। তো এইদিকে দেখো এটা হচ্ছে আজকে দুপুরের লাঞ্চ। আর লাঞ্চে তো জানোই কি হয়েছে আজকে, আম দিয়ে ডাল আর হচ্ছে ঝিঙে পোস্ত, একটু টমেটো চাটনি ছিল ফ্রিজে তো সেটা বার করে ফেলেছি। আর ওই যে বড়দি বললাম শুক্তো দিয়েছে, তো সেইগুলোই দিয়ে আজকে আর কি খাওয়া দাওয়া আর কি আমাদের সবার হবে। তো এদিকে দেখো স্নান টান করে নিয়েছি, মনের বাপিকে খেতে দিয়ে তারপর চলে গিয়েছিলাম স্নানে। স্নান টান করে একদম চলে এসেছি ঠাকুরের কাছে, ঠাকুরের পুজোটা করে নিতে। ছাদের দিকে তাকিয়েছি, জানো তো সেই সবে চান করে উঠেছি, তারপর ছাদের দিকে তাকিয়েছি, দেখছি আবার সেই রোদ আজকে। মানে যদিও বৃষ্টি পড়েছিল, সকালটা বেশ ঠান্ডা ঠান্ডা ছিল, মানে কাল রাতে বৃষ্টি হয়েছে, বেশ সকালটা ঠান্ডা ঠান্ডা ছিল, কিন্তু আবার দেখছি বেশ ভালোই রোদ্দুরটা উঠেছে আজকে। তো আর ছাদে যাইনি, জানো তো জামা কাপড়টা রয়েছে, আগে ভাবলাম পুজোটা সেরে নিই ঠান্ডায় ঠান্ডায়, তো চলে এসেছি তাই পুজোটা করে নিতে। পুজো করে নেওয়ার পর কিন্তু ছাদে গিয়ে জামা কাপড় কটা মেলে দেবো। তো যেটা বলছিলাম আর কি, যে আমরা আমাদের সারা দিনের যে কাজকর্ম করি সব কাজের মধ্যেই কিন্তু একটা নিয়ম আছে, জানো তো। আমরা যখন তখন যা তা কাজ করতে পারি না, কিন্তু তবুও আমরা অনেক সময় করে থাকি। কি বলতো, কিছুটা আর কি কাজের চাপে, কিছুটা নিজের আর কি কাজ আগে থাকতে গুছিয়ে নেওয়ার জন্য, পরের দিনে যাতে আমার সুবিধা হয় কাজের। তো সেই কারণেই জানো তো আমরা আমাদের সুবিধার মতো কিন্তু এখন কাজ করে থাকি। তো আগেকার দিনের এই যে মানুষগুলো এই সমস্ত যে সংস্কার আমাদের শিখিয়েছেন বা যে সংস্কারের কথা আমাদের বলে গেছেন, সেগুলো কিন্তু নেহাতি ফেলনা নয়। তার পেছনে ভেবে দেখো কোনো না কোনো আর কি বৈজ্ঞানিক ব্যাখ্যা বা বৈজ্ঞানিক যুক্তি অবশ্যই আছে। তো সেই কারণেই বলছিলাম যে আমরা যে জিনিসটাকে মানি, মন থেকে মেনে নিই, সেটাকেই আমরা সংস্কার বলি। মানে মন থেকে মানি, যেটাকে বুঝি সেটাকেই আমরা সংস্কার বলি, আর যেটাকে মানতে চাই না বলি, এই সমস্ত সবটাই আর কি কুসংস্কার। তো সবটাই আমাদের বোঝার ব্যাপার, আমাদের দৃষ্টিভঙ্গির ব্যাপার, এটাই আর কি। আর এদিকে দেখো করে নিয়েছি আজকে দুপুরের লাঞ্চ। আর এই যে বললাম বড়দি শুক্তো দিয়েছিল,
তো মনের বাপিকে আলাদা দিয়েছিল, তো মনের বাপিরটা খেয়ে নিয়েছে, আর এটা হচ্ছে আমাদের, আমরাও এটাকে খেয়ে নেবো। তো এই ছিল আজকের আমাদের দুপুরের লাঞ্চ টাঞ্চ করে নিয়ে একটু কিন্তু রেস্ট নিয়েছিলাম। রেস্ট নিয়ে দেখো এখন চলে এসেছি ছাদে দেখেছো গাছের মাটিগুলো কিন্তু একটু একটু ভিজে আছে। আজকে আর সকালের দিকে কিন্তু একদমই জল দেওয়ার প্রয়োজন হয়নি, তাই বিকালের দিকে খুবই সামান্য দিয়েছি, কারণ দেখছি মাটিটা মোটামুটি ভিজেই আছে আর কি। কাল বেশ ভালো জল খেয়েছে, মানে বৃষ্টির জলটা আর কি বেশ ভালো আর কি পেয়েছে গাছ দুটো। আর এদিকে দেখো তোমাদের সাথে এখন দেখা হচ্ছে সন্ধ্যার প্রার্থনার কিছু মুহূর্ত আগে। ওই যে আমাদের সন্ধ্যার প্রার্থনার কিছু মুহূর্ত আগে ধূপ দ্বীপ জ্বালিয়ে নিতে হয়, শঙ্খ বাজিয়ে নিতে হয় সময়টি হলে, তো সেটাই করে নিচ্ছি আর কি। আর তোমাদের সাথে যেটা আলোচনা করছিলাম, কি জানো তো, সংসার করতে গেলে কিন্তু আমাদের কিছু নিয়ম, কিছু আর কি সংস্কার, এগুলো সমস্তটা একটু হলেও মেনে চলতে হয়। এতে কি হয় বলো তো, আমাদের নিজেদের তো কল্যাণ হয়, মঙ্গল হয়, অবশ্যই আমাদের সংসারেরও অনেকটা পরিমাণ কল্যাণ মঙ্গল হয়। তো আগেকার দিনের যে মানুষগুলো আর কি যে নিয়ম তৈরি করে গেছেন, যে সংস্কার তৈরি করে গেছেন, সেগুলো তো বললামই নেহাতি ফেলনা নয়, এগুলোর মধ্যে কিন্তু বিজ্ঞানসম্মত কারণ অবশ্যই আছে। একটুখানি নেড়ে ঘেটে দেখলে, একটুখানি বুদ্ধি খাটিয়ে দেখলে কিন্তু এই বৈজ্ঞানিক কারণগুলো অবশ্যই আমাদের চোখে পড়বে আর কি। এদিকে দেখো সন্ধ্যার সময় মন বলছিল কি খাবো, আর মনের বাপি জানো তো কদিন আগেই মনের জন্য এই বিস্কিটটা নিয়ে এসেছিলো। এটা কি ট্রিট কি একটা যেন লেখা ছিল, ওটা পড়লামও না ভালো করে, বিস্কুটের প্যাকেটটা আর কি কেটে ফেলেছি। আর এটা কেটেছি, আমি তো ভাবছিলাম প্যাকেটের মধ্যে হয়তো আরও কিছু থাকবে, মানে আরও এরকম প্যাকেট আছে আর কি ছোটো ছোটো। বাবা কেটে দেখছি মোটে দুটো আর কি রয়েছে, মোটে দুটো প্যাকেট আছে, তার মধ্যে এই কটা মাত্র এরকম ওই আর কি কেমন একটা বিস্কিটের মতো রয়েছে, তার মধ্যে হালকা পাতলা একটা চকলেটের লেয়ার, ব্যাস এইটুকুই। তো এইটুকু খেয়ে তো আর পেট ভরে না মেয়েটা, তার জন্য ওকে একটু মুড়ি মেখে দিয়েছিলাম। আর এটা হচ্ছে মনের বাপির টিফিন, সেটা হচ্ছে একটু 50 গ্রাম ছানা, মনের বাপির ডায়েটে যেটা আছে 50 গ্রাম ছানা, একটু কাঁচা বাদাম, কাঁচা ছোলা আর একটু গাজর শসা, এই দিয়ে উপরে একটু হালকা করে চাট মশলা দিয়ে দিয়েছিলাম। এটাই ছিল মনের বাপির টিফিন। আর আমি একটু খেয়ে নিয়েছিলাম গরম গরম চা। আর তারপর একটু এডিটিংয়ের কাজ বাকি ছিল, তো সেগুলো কমপ্লিট করে নিয়েছিলাম রাতের ডিনারের প্রস্তুতি। এই যে করে নিয়েছিলাম কুমড়ো আলুর তরকারি, রসগোল্লা, রুটি, আর ছিল মনের জন্য একটু আলু ভাজা। তো এটাই ছিল আজকের আমাদের রাতের ডিনার। তো চলো আজকে ভিডিওটা এখানেই রাখলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ব্লগে, ততক্ষণ পর্যন্ত অনেক ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।